নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বলবো কুকমির গল্প। হ্যাঁ, কুকমি মশলার গল্প। ইতিহাস জুড়ে ভারত তার মশলার জন্যই বিখ্যাত। ভারতীয় মশলা কেবল ভারতীয় রন্ধন প্রণালীতেই নয়, আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ উপাদান। মশলাগুলি সমগ্র উপমহাদেশে তাদের অবস্থান তৈরি করেছিল এবং বিশ্বজুড়ে অনেক ভ্রমণকারীকে আকৃষ্ট করেছিল। তাদের অর্থনৈতিক স্বার্থ সম্প্রসারণের জন্য অনেকে ইউরোপীয় শক্তি যেরকম ডাচ, পর্তুগিজ, ফরাসি এবং ব্রিটিশরা উপমহাদেশে তাদের শক্ত ঘাঁটিও স্থাপন করেছিল। ব্রিটিশদের অধীনে শিল্পায়নের ফলে বাজারে প্যাকেজড গ্রাউন্ড মশলার আবির্ভাব ঘটে। তবে বছরের পর বছর ধরে নকল মশলা, তা হলুদের গুঁড়োতে হলুদ রাসায়নিক হোক বা লাল মরিচের গুঁড়োতে পারদ, ভারতীয় বাজারে অনুপ্রবেশ করেছিল। এই ধরনের অনৈতিক ব্যবসায়িক অনুশীলনের মুখে একটি বাংলা স্পাইস কোম্পানি, যাকে নিয়ে আজকের গল্প, মানে কুকমি, তাদের সর্বোচ্চ মানের বিশুদ্ধ মশলা নিয়ে প্রায় ১৭৯ বছর ধরে মশলা সরবরাহের সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। শুধু বাংলা নয়, গোটা ভারতের রান্নাঘরে বিপ্লব ঘটিয়েছে এই সংস্থা। দীর্ঘদিন ধরে টিকে আছে সময়ের পরীক্ষায়। প্রমাণ করেছে সৎ ব্যবসায়িক নীতি, নৈতিকতা দিয়েও প্রতিযোগিতায় জয় সম্ভব। ১৯ শতকের মাঝামাঝি সময়ে একটি ব্যাগ নিয়ে, বলা ভালো সুস্বাদু স্বপ্নে ভরা একটি ব্যাগ নিয়ে, শ্রী কৃষ্ণচন্দ্র দত্ত নামে এক যুবক সুতানুটি অর্থাৎ বর্তমানের আধুনিক কলকাতার পথে যাত্রা করেছিলেন। তার সেদিনের সেই দৃষ্টি এবং উদ্যম ডোরমাহাটার একটি সাধারণ দোকানের আকার নিয়েছিল। এটিই ছিল ভবিষ্যতের দুর্দান্ত স্বপ্নের ভিত্তি স্থাপন। এইভাবেই পথ চলা শুরু হয় আজকের হেঁসেলের পরিচিত ব্র্যান্ড কুকমির। পরবর্তীকালে প্রজন্মের হাত ঘুরে এই ব্যবসা আরও ডালপালা মেলতে শুরু করে। প্রতিষ্ঠার ১ বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে নটবর দত্তের দক্ষ শাসনের অধীনে ব্যবসাটি বহুগুণ বৃদ্ধি পায় এবং পরবর্তীতে যুধিষ্ঠির দত্তের গতিশীল নেতৃত্বে আরও উচ্চতায় পৌঁছে যায় জনপ্রিয় ব্র্যান্ড কুকমি। শুরুতেই কুকমি একটি আকর্ষণীয় ট্যাগলাইন নিয়ে নিজেদেরকে তুলে ধরেছিল বাঙালির কাছে, ম্যাজিক্যাল সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এই লেবেল নিয়ে প্যাকেটগুলি রান্নাঘরে জায়গা করে নিতে থাকে। মশলার মধ্যে গোপনীয়তার সূক্ষ্ম অনুভূতির কথা যে সহজেই ভোক্তাদের মন জয় করে নিতে পেরেছিল, তা অবশ্য আলাদা করে বলে দিতে হয় না। শুধু তাই নয়, কুকমি সংস্থার পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানতেন কিভাবে প্রকৃত মশলা তৈরি করতে হয়। বাঙালি খাবারের পাশাপাশি কুকমি মোগলাই এবং চাইনিজ খাবারেও মশলা প্রবর্তন করেছিল, যা আধুনিক বাঙালি মহিলাদের সহজেই মন কেড়ে নিয়েছিল। সহজ উপায়ে দুর্দান্ত খাবার তৈরি, অতিথিদের তাক লাগিয়ে দিতে পারলে আর কি বা চাই। রেডি টু কুক মশলার একটি প্যাকেট ছিল সেই জাদু, এবং নিমেষেই পাতে সুগন্ধযুক্ত মোগলাই বা চাইনিজ খাবার রাখতে জুড়ে মেলা ভার ছিল কুকমির। যাই হোক, এতদিন ধরে ব্র্যান্ডের মূল দর্শন তার মান নিয়ন্ত্রণ এবং সুগন্ধযুক্ত স্বাদ আজও অটুট থেকে গেছে, একথা বলতেই হচ্ছে। এবং মশলাগুলোর প্রয়োজনীয় সংরক্ষণের জন্য কঠোর পরিচ্ছন্নতার পাশাপাশি পর্যাপ্ত যত্নও নেওয়া হয়। তাই তাদের সমস্ত পণ্যগুলি বেঙ্গালুরু এবং কলকাতার অত্যাধুনিক কারখানাগুলিতে পরীক্ষা-নিরীক্ষা, প্রক্রিয়াজাত, প্যাকিং করা এবং সিল করা হয়। সত্যতা, দুর্দান্ত স্বাদ এবং ধারাবাহিকতাকে নিশ্চিত করতে উপাদানগুলি সঠিক অনুপাতে মিশ্রণও করা হয়। তারা মাইক্রোবায়োলজি ইউনিট সহ হাইটেক ইনস্ট্রুমেন্ট, যেরকম হাই পারফরমেন্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফোটোমিটার, ইউভিভিস স্পেকট্রোফোটোমিটার, থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি সহ কিছু সেরা ফুড ল্যাব তৈরি করেছে। কঠোর পরীক্ষা দ্বারা নিশ্চিত করেছে যে চূড়ান্ত আউটপুটটি সব দিক দিয়ে নিখুঁত। সবশেষে এটা স্বীকার করতেই হয়, কুকমি টিকে রয়েছে তার গুণের জোরেই। তাদের একটাই ইউএসপি, সর্বোচ্চ মানের মান।
এবং কুকমি হলো প্রায় 2 শতাব্দীরও বেশি সময় ধরে বাঙালির রান্নার সঙ্গী, যা একটি পারিবারিক ব্যবসা থেকে একটি বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে, যার মূল ভিত্তি হলো গুণমান এবং উদ্ভাবন শক্তি। তো এই ছিল এক বাঙালি ব্যবসায়ীর গল্প, বাঙালি একটা ব্র্যান্ডের গল্প। তাহলে আজ থেকে প্রায় 180 বছর আগে যে ভদ্রলোক এই ব্র্যান্ড তৈরি করেছিলেন, আজও বাঙালি চেষ্টা করলে এই ধরনের বেশ কিছু ব্র্যান্ড তৈরি করে ফেলতে পারবে। তাই তাদেরকে উদ্বুদ্ধ করতে, নতুন যারা এন্টারপ্রেনার তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলাম এই গল্পের মাধ্যমে। আশা করব ভবিষ্যতে এরকম বহু ব্র্যান্ড বাংলা থেকে উঠে আসবে, বিভিন্ন পর্যায়ে তারা মাথা তুলে দাঁড়াবে এবং পাল্লা দেবে আরো অনেক বহুজাতিক সংস্থার সাথে। তাই আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা আরো মানুষের কাছে পৌঁছতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।